মাদ্রাসা বোর্ড দরকার নেই, মাদ্রাসা বোর্ড করে শুধু দুর্নীতি হয়েছে আর কিচ্ছু হয়নি। মাদ্রাসা বোর্ড তুলে দেওয়া হোক, মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হোক, যোগ্য শিক্ষকরা আসুক। ধর্ম জাতি দেখে শিক্ষকতা হয় না, যোগ্যতা থেকে শিক্ষকতা। গতদিনের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, উনি 15টি বৎসর ধরে সংখ্যালঘু তথা পিছিয়ে পড়া জাতিকে কৃতদাস হিসাবে বানিয়ে রেখেছিলেন। আনএডেড অর্থাৎ আনএডেডের জন্য কেন্দ্রীয় সরকারের এটা প্রকল্প, সেই প্রকল্প কিভাবে করা যায় সেটা সরকার চিন্তা ভাবনা করবে। আরে পূর্বে সরকার তো বধির ছিল, তাদের যতগুলো মন্ত্রী সবকটা বধির মন্ত্রী, তাদের একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। আর যে একটা পোস্ট সেই তো বধির কালা, তাকে 15 বছর ধরে ভাবাতেই পারিনি, জানতেই চাইনি মাদ্রাসা কি, তার শুধু একটাই ছিল কাটমানি। মাদ্রাসা ঐক্য মঞ্চের ঐতিহাসিক সেমিনার সরকার পরিবর্তনের মাত্র 30 দিনের মধ্যেই কিন্তু বিশাল সেমিনার হয়ে গেল। যে সমস্ত আনএডেড মাদ্রাসার শিক্ষক আছে তাদের বেতন বৃদ্ধির দাবিতে এবং জুতো থেকে শুরু করে তারা সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত থাকতো, এখন তারা নতুন সরকারের পরিবর্তনের পরে নতুন সংখ্যালঘু মাদ্রাসা বিষয়ক মন্ত্রী হয়েছে ক্ষুদিরাম টুডু, তাকে নিয়ে আজ বিশাল সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। কি বলছে মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং আজকে যারা মাদ্রাসা শিক্ষা ঐক্যমঞ্চের কর্তৃপক্ষ কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো SSTV পাবলিকে। বিগত দিনে তৃণমূল যে সরকার এই মাইনরিটি অর্থাৎ মুসলমান সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, সেই সরকার কখনো এই মাইনরিটি মানুষের উন্নয়ন চায়নি, শিক্ষা চায়নি, যার জন্য তিনি কি করেছিলেন, সেই সব অশিক্ষিত অবস্থায় তাদেরকে রেখেছেন এবং শিক্ষাকে আধুনিকরণ করেনি। কিন্তু বর্তমান যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসছে, নতুন সরকার, এই 30 দিনের মাথায় আজকে যেভাবে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত আনএডেড মাদ্রাসা শিক্ষকরা শিক্ষিকারা যেভাবে এসছেন, আজকে দেখেই বুঝতে পাচ্ছেন যে তারা এই নতুন সরকারের কাছে কী চাইছেন সেটা নিশ্চয়ই বুঝতে আমাদের অসুবিধা হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন আনএডেড মাদ্রাসা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, সেটা NCERTর অনুমোদন কিনা এবং তাতে কত শিক্ষক আছে, কত ছাত্র আছে এবং কি কি বিষয়ে পাঠ্যক্রম দেওয়া হয়, সেই বিষয়ে কি কোনো রিপোর্ট জমা পড়েছে? না, আমরা চেয়ে পাঠিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারি আমরা অর্ডার করেছি, তাদের কী কী সাবজেক্টগুলো পড়ানো হয় বিদ্যালয়গুলোতে, সেগুলো তো বিগত দিনে অনেক কিছু হতো এবং যেগুলো আর সেইগুলোকে দেখে আমরা তারপরে ব্যবস্থা নেব। অনুমোদনের বিষয়টা যেহেতু আনএডেডের ব্যাপার আছে, সেই জন্য অনারেবল এগুলো CM সিদ্ধান্ত নেবেন। শিক্ষা ব্যবস্থাকে মানে আধুনিকরণ করতে হবে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন যে পলিসি, সেই পলিসি অনুযায়ী এখানে সেই সিলেবাস, কারিকুলাম, নিউ ল্যাব সমস্ত কিছু আধুনিকরণ হবে। আমরা দেখছি কটা বিদ্যালয়ে মানে শিক্ষক আছে, ছাত্র নেই, আবার ছাত্র আছে শিক্ষক নেই, সেগুলো আনুপাতিক করে আমরা যেহেতু কাছাকাছি নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার মধ্যে আমরা সেগুলোকে ট্রান্সফার করার ব্যবস্থা আমরা নিচ্ছি। মাদ্রাসা সরকার অনুমোদিত মাদ্রাসা তো যেমন চলছে সবই মানে ভালোই চলছে, সেটা গভর্নমেন্ট অনুমোদিত, এবং যেটা আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা কারণ রেমুনেশন সরকার দেয়, হ্যাঁ, তাহলে যখন সরকার রেমুনেশন দিচ্ছে, ভাতা দিচ্ছে, তাহলে নিশ্চয় সরকারের একটা চিন্তা ভাবনা আছে সেটা কি করে সংস্কার করা যায় বা কিভাবে সেটা চালানো যায়। এটা গাইডলাইন কি সরকারই বেঁধে দেবে কিভাবে? হ্যাঁ, আগামী দিনে এটাই চিন্তা ভাবনা করে সরকার গাইডলাইন বেঁধে দেবে। 12টা মাদ্রাসা রয়েছে রাজ্যে, সেই মাদ্রাসাগুলোতে 90% শিক্ষক নেই, এই নিয়ে কি ইংরেজি মাধ্যমে 90 সেটা দেখা হবে আগামী দিনে। আমাদের যেহেতু এটা PSCর মাধ্যমে যদি শিক্ষক নিয়োগ হয়, মিড ডে মিল তো চিন্তা ভাবনা সরকার করবে, যেহেতু আনএডেড অর্থাৎ আনএডেডের জন্য কেন্দ্রীয় সরকারের এটা প্রকল্প, সেই প্রকল্প কিভাবে করা যায় সেটা সরকার চিন্তা ভাবনা করবে। আমাদের যে সাধারণ শিক্ষা হয়, সাধারণ এডুকেশন, সেটা নয়, তার বাইরে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। গোটা পৃথিবীতে, যেটা আমি বক্তব্য রাখতে গিয়ে বলছিলাম, মাদ্রাসা বলে কোনো আলাদা শিক্ষা প্রতিষ্ঠান অনেক আগে ছিল, এখন নেই। সৌদি আরবে তো নেই, সেখানে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারেই পড়াশোনা হয়। সেখানে স্কুল, কলেজ, প্রাইমারি এডুকেশন, ইন্টারমিডিয়েট এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন আর হায়ার এডুকেশন, 4টে ভাগ আছে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ শেখার সঙ্গে সঙ্গে ধর্মশিক্ষাটা হয়। যে ধর্মশিক্ষা নেবে সে ধর্ম নেবে, যারা আধুনিক শিক্ষা নেবে আধুনিক শিক্ষা নেবে। ফলে আলাদা করে মাদ্রাসা শব্দটা নেই। মাদ্রাসা মানে বিদ্যালয়, কিন্তু মাদ্রাসাটা ভুলভাবে চালিত। পশ্চিমবঙ্গে 7000-এর মতো খারিজি মাদ্রাসা আছে এবং 614টা সরকারি অনুমোদিত মাদ্রাসা, যারা এডেড মাদ্রাসা, যেগুলো পশ্চিমবঙ্গের বাম আমলে তৈরি হয়েছিল। একটাও এডেড মাদ্রাসা
সরকারি মাদ্রাসা এই তৃণমূল আমলে তৈরি হয়নি, অথচ বলছে 5,500 নাকি কোটি টাকা নাকি বাজেট, 1 টাকা খরচা হলো না, বাজেট নাকি মোল্লাদের হয়ে গেল এবং মোল্লারা দেখে গেল, কাজ কিছু হয়নি। এই 7,000 মাদ্রাসাতে কি হয়? খারিজি মাদ্রাসাতে কোরআন হাদিস ফিকহ এগুলো শিখে তারা না জানে আরবি ভাষা শিখতে লোককে রামকৃষ্ণ মিশনে যেতে গোল পার্কে, এমনি মুখস্থ করা কোরআন মানে বোঝে না। এই শিখে তারা কি হবে? ইমাম হবে, মৌলানা হবে। তো ইমাম মৌলানা হয়ে একটা জাতি বাঁচবে? লক্ষ লক্ষ ছাত্র ইমাম মৌলানা হবে? তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হবে না? গোটা বিশ্বে কোথাও নেই, গোটা ইউরোপে যতগুলো জায়গা আছে, তুরস্ক থেকে শুরু করে কোথাও নেই, আরব দেশেও নেই। তাহলে আমাদের একটা কুসংস্কার। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যখানে মাদ্রাসা শব্দটা যুক্ত করার জন্য মুসলমানরা তুমুল আন্দোলন করেছিল। আচ্ছা, মাদ্রাসা শব্দ তাহলে কী লাভ? আসামে মাদ্রাসার নামটা তুলে দিয়েছে, করে দিয়েছে, কী হয়েছে ক্ষতি? কিচ্ছু ক্ষতি হয়নি। এটাকে আধুনিক করতে হবে। গ্রাম অঞ্চলে খারিজি মাদ্রাসাতে নজরদারি করা দরকার। কী শেখানো হয়? অনেক সময় মিথ্যে অভিযোগ আছে, অনেক অভিযোগের সত্যতাও আছে। আরে সরলমতি ছাত্র, তারা লেখাপড়া জানে না, তারা বিশ্ব দেখেনি, তাদেরকে ভুল পথে চালিত করলে ভুল পথে যাবে তো? যাবে না? তাদের দিকে নজরদারি করা দরকার। বাম আমলে নজরদারি তেমন হয়নি, আর তৃণমূল আমলে একদমই হয়নি। তোরা ধর্মে বুধ হয়ে থাক, খালি ভোটটা দিয়ে, তোরা দুধের গায়ে খালি ভোটটা দিয়ে দিই। আজকে আমি মাননীয় মাদ্রাসা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করলাম মঞ্চ থেকে যে স্যার, আমি আপনার পাশে আছি, আমার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন আছি, কলেজেও থেকেছি, হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার থেকেছি এবং মাদ্রাসার হেডমাস্টার থেকেছি। দেশের জন্য মুসলমানরা রক্ত দিয়েছে, এই ভারত মা আমাদেরও, সেইটা করতে হবে। বিবেকানন্দ যে কথা বলেছেন, ইসলামিক বডি এবং বৈদিক ব্রেন, ইসলামিক শরীর এবং বৈদিক মস্তিষ্ক নিয়ে এক শক্তিশালী ভারতবর্ষ গড়ে উঠতে পারে। আমাদের নতুন সরকার সেদিকে ধাবিত হবে, আমরা তাদের পাশে আছি। গতদিনের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, উনি 15টি বৎসর ধরে সংখ্যালঘু তথা পিছিয়ে পড়া জাতিকে কৃতদাস হিসাবে বানিয়ে রেখেছিলেন। উনি 82,000 ছাত্রছাত্রীর মুখের ভাত কেড়ে নিয়েছিলেন। উনি সবাইকে কৃতদাস বানিয়ে রেখেছিলেন। 82,000 ছাত্রছাত্রীর মুখের মিড ডে মিল পর্যন্ত কেড়ে নিয়েছিলেন। উনি এতটাই নির্লজ্জ মুখ্যমন্ত্রী ছিলেন যে এতগুলা ছাত্রছাত্রীর জুতো, ব্যাগ, ইউনিফর্ম উনি কিছুই দেননি। আমরা 1 মাসের সরকার আসার পর যেটা দেখতে পাচ্ছি, যে বিজেপির ভয়ে মুসলিম সংখ্যালঘু সমাজকে আতঙ্কিত করে তুলেছিলেন বিগত দিনের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, আমরা আসার পর দেখলাম সত্যি সব কিছুই উল্টো। এই বিজেপি সরকার চায় যে সংখ্যালঘুরা যেন শিক্ষায় শিক্ষিত হয়, সংখ্যালঘু ঘরের বাচ্চারা যেন আর বোমা পিস্তল যেন হাতে না নেয়, তারা যেন লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয়। আজকে পূর্ণমন্ত্রী মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয় আমাদের এখানে এসে উনি আমাদেরকে বার্তা দিয়ে গেলেন যে আধুনিক শিক্ষার দরকার, বিজ্ঞান শিক্ষার দরকার, যার জন্য আমরা খুবই আপ্লুত। আমরা চাই আগামী দিনে এই বর্তমান রাজ্য সরকার আমাদের সংখ্যালঘুদের উন্নয়ন করবে এবং আমরা খুবই আশাবাদী যে আমাদের যে 601টি আনএডেড মাদ্রাসা আছে, এবার আমরা এডেড মাদ্রাসার মোটামুটি কাছাকাছি চলে যাব এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পূর্ণ একটা বেতন পাবে এবং ছাত্রছাত্রীরা সব কিছু পাবে ইনসেন্টিভ, এবং পশ্চিমবাংলার আকাশ বাতাস সম্পূর্ণ সব জায়গাতে আবার আমাদের প্রীতি এবং সব জাতির সঙ্গে বন্ধুত্ব প্রীতি গড়ে উঠবে। আমি এই বলে আমার বক্তব্য।